260 নম্বর আয়াত সূরাতুল বাকারা, 260 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি ঘটনা উল্লেখ করেছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছি তো? চিনি তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে? কে? আমাদের জাতির পিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন মুসলিম উম্মাহর পিতা। এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহ রাব্বুল আলামিনকে এমন প্রশ্ন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিদর্শন দেখিয়েছিলেন কিভাবে পুনরায় আবার উঠাবে। এই কথাগুলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাটাকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে কোট করলেন সূরাতুল বাকারার 260 নম্বর আয়াত। বাড়ি গিয়ে তাফসীর খুলে দেখবেন, পড়বেন। নিজে পড়তে পারলে পরে আমার মুখ থেকে শুনে যতটা মজা পাইবেন তার চেয়ে বেশি মজা পাইবেন আপনি যখন পড়বেন নিজ চক্ষু দিয়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য পড়বেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা ক্বালা ইব্রাহিমু রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করে বসলেন, আয় আল্লাহ তাআলা, যখন সবাই মৃত্যুবরণ করবে এরপরে আবার তুমি কেমন করে আমাদেরকে উঠাইবা? কেমনে উঠাইবা? আল্লাহ রাব্বুল আলামিন পাল্টা প্রশ্ন করলেন, ক্বালা আওয়ালাম তুমিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, ও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি যে পুনরায় আবার উঠাবো এই কথা তুমি বিশ্বাস করো না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। আল্লাহ তাআলা, অবশ্যই আমি বিশ্বাস করি, তবে চোখে যদি দেখতে পাইতাম অন্তরে প্রশান্তি পাইতাম। কোন ঘটনা আমরা যখন শুনি, এই শুনতে পাওয়া থেকে যদি স্বচক্ষে দেখতে পারি তাহলে বেশি ভালো লাগে না? আত্মার প্রশান্তি লাগে, বুঝতে পারি বিষয়টা পরিষ্কার ভাবে, কিন্তু কেউ বললে পরে অতটা পরিষ্কার ভাবে বোঝা যায় না। এই জন্য গ্রামের একটা প্রবাদ আছে যে চোখ কান 6 মাসের পথ, ঠিক না? কানে শুনতে পাওয়া এর থেকে চোখে দেখতে পাওয়াটা বেশি কার্যকরী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আয় আল্লাহ তাআলা, বিশ্বাস তো করি, যদি চোখে দেখতে পাইতাম তাহলে অন্তরের ভিতর একটা প্রশান্তি পাইতাম। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার নির্দেশ দিলেন, ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়রি ফাসরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুযআ। আল্লাহ পাক রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, ও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি 4টা পাখি ধরো, 4টা পাখি ধরে এরপরে তাদেরকে পোষ মানাও, যেন ডাক দিলেই পরে তোমার কাছে চলে আসে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই করলেন। 4 ধরনের 4টা পাখি ধরলেন, তাদেরকে কিছুকাল কাছে রাখার পরে খাবার দাবার দেওয়ার পরে এই পাখিগুলা পোষ মেনে গেল, নাম ধরে ডাক দিলে পরে চলে আসে। বর্তমান সময়ে এরকম দেখবেন অনেক বাড়িতে টিয়া পাখি, ময়না পাখি, ঘুঘু পাখি ইত্যাদি ধরনের এই ধরনের পাখিগুলো মানুষেরা পোষে না? পোষে। আমাদের মাদ্রাসার ছাত্ররা পোষছিল। আমি কিছুদিন রাখার পর, মাদ্রাসা ছুটি হয়েছে, আমি কিছুদিন রাখার পরে কেমন যেন একটু মায়া হলো যে এদেরকে কেন বন্দি করে রাখছি, অহেতুক কাজ, ছেড়ে দিছি। একদিন পর্যন্ত আমার ঘর থেকে আর বের হয় নাই, একদিন ওই ঘরের ভিতরে এসে, অথচ বের করে দিয়ে আবার চলে আসে, বের করে দিয়ে আবার চলে আসে। এই পাখিগুলো বন্য পাখি, অথচ মানুষের পোষ মানে, খাবার দাবার দিলে পরে এরা মানুষের কথা শুনে। ঠিক তেমনি ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 4টি পাখি ধরলেন, তাদেরকে পোষ মানালেন, ডাক দিলে পরে তারা কাছে চলে আসে। এবার আল্লাহ পাক রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুযআ। এটাকে জবাই করো, জবাই করে গোশত, হাড্ডি, মাংস, পাখা, পা যা আছে সব কিছু কুচি কুচি করে কিবা করে এটাকে তুমি মিলায়া ফেলাও। 4 ধরনের পাখি, এটাকে জবেও করে মিলায়া ফেলা হলো, ছোট্ট ছোট্ট করে টুকরা টুকরা করে মিলায় ফেলা হলো। এবার মিলায় ফেলানোর পরে এটা থেকে যদি আলাদা করতে বলা হয়, আপনাকে আমাকে পারবো আলাদা করতে? পাখির গোশত সব তো মিলে গেছে, কোনটার হাড্ডি, কোনটার পা, কোনটার মাথা, কোনটার মগজ, এটা মিলাতে পারবো না? পারবো না।
এইবার দিলেন মিলাইলা, এইবার 4 ভাগ করো, 4 ভাগ করে 4টা পাহাড়ের চূড়ার উপরে রেখে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন, গোশতগুলো কি 4টি পাহাড়ের চূড়ার উপরে রেখে আসলেন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, সুম্মাদউহুন্না ইয়াতিনাকা সায়া। ও ইব্রাহিম আলাইহিস সালাম, এইবার পাখিগুলোর নাম ধরে ধরে তুমি ডাক দাও, দেখতে পাইবা পাখিগুলা তৈরি হয়ে তোমার কাছে দৌড়ে চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। 4 পাহাড়ে গোশত রাখার পরে পাখির নাম ধরে যখন ডাক দিলেন, দেখা গেল 4 পাহাড় থেকে গোশতগুলো এসে এক জায়গায় এসে একত্রিত হয়ে পূর্ণাঙ্গ পাখিতে রূপান্তরিত হয়ে দৌড়ে দৌড়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে এসে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ। পাখির ধর্ম হলো উড়ে আসা। দৌড়ে আসার কথা কেন বললেন? এই জন্য কাফের মুশরিক আর বেঈমানেরা তো প্রত্যেকটা কাজের ভিতরে ফাঁকা খুঁজে, ফাঁকা কোন জায়গা থেকে একটু ভুল ধরা যায়, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন এত বিজ্ঞানময়, এত হিকমতপূর্ণ, কোন জায়গায় কোন ত্রুটি এই 1400 বছর পর্যন্ত কোন মানুষের আজ পর্যন্ত ধরতে পারে নাই। কিয়ামত পর্যন্ত চিন্তা করে কোরআনের ভিতরে একটা অক্ষর ভুল ধরতে পারবে না। আল্লাহ তাআলা দৌড়ে আসার কথা এই জন্য বললেন যে ওখান থেকে যদি আকাশ থেকে উড়ে আসে, আকাশে অন্য পাখিরা উঠতেছে, এর ভিতরে মিলে গেলে পরে কাফের মুশরিক আর বেঈমানরা বলবে যে না, তোমার পাখি আসে নাই, বরং ওই আকাশে উঠতেছিল, ওর ভিতর থেকে একটা দৌড়ে এসে, ওর ভিতর থেকে একটা উড়ে আসছে। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে দৌড়ে চলে আসবে নিচ থেকে, ওখান থেকে চলে আসছে যাতে প্রত্যেকটা মানুষ দেখতে পারে, তাদের চোখের সামনে যেন এটা স্পষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাম আন্নাল্লাহা আজিজুন হাকীম। জেনে রাখো, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন মহাপরাক্রমশালী, মহাজ্ঞানী।